বিসমিল্লাহির রহমানির রহিম। ডক্টর আহসান হাবিব রুবেল, প্রভাষক, শামসুর রহমান শরীফ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ঈশ্বরদী। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো টনসিলাইটিস। টনসিলাইটিসের কারণ, প্রতিকার এবং হোমিওপ্যাথিতে চিকিৎসা পদ্ধতি। টনসিল সাধারণত আমার মুখগহ্বরের ভিতর জিহ্বার দুই পাশে যে সুপারির মতো যে দুইটা গ্রন্থি থাকে এবং আলাজিভার মাঝখানে আলাজিভা, তার পাশে যে দুটো গ্রন্থি থাকে সেটাকে আমরা টনসিলাইটিস বলি। টনসিলাইটিস যে কারণে সাধারণত হয়ে থাকে, এটা সাধারণত ঠান্ডা বাতাস, দিনে এবং রাতে যখন ঠান্ডা বাতাস লাগে, দীর্ঘ সময় পা ভিজে থাকলে, ঘাম ভিজে যদি ঠান্ডা লাগে, সাধারণত ঋতু পরিবর্তনের সময় এই রোগটা অনেক বেশি দেখা যায়। যখন এর লক্ষণগুলো কিভাবে প্রকাশ পায়, গলার ভিতরে যখন প্রথমে এই টনসিলের প্রদাহ দেখা যায়, তখন টনসিলগুলো ফুলে ওঠে এবং এটা দপদপ করে ব্যথা করে এবং ঢোক গলতে গেলে সাধারণত ব্যথা করে। এই ব্যথাটা যদি তীব্র আকার ধারণ করে তাহলে সেটা গলা, কান এবং ঘাড় পর্যন্ত বিস্তৃত হতে পারে। গলার ভিতরে লাল হয় এবং শরীরে জ্বর এসে যেতে পারে। এই জ্বর বিদ্যমান থাকে। কখনো কখনো রোগ বৃদ্ধি পায়, এমন একটা অবস্থার সৃষ্টি হয় যে গলার ভিতর টনসিল বড় হয়ে এই গলার গ্রন্থি বৃদ্ধি পেয়ে কী হয়, যে গলার মুখগহ্বর একবারে বন্ধ হয়ে যায়, যে কারণে তার গলনালী প্রায় বন্ধ হয়ে যাওয়ার পরে এই ঢোক গিলতে কষ্ট হয় এবং শ্বাস প্রশ্বাস নিতেও অনেক কষ্ট হয়ে থাকে। হোমিওপ্যাথি চিকিৎসায়, হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে এই চিকিৎসা খুব দ্রুত এই টনসিল থেকে আরোগ্য পাওয়া সম্ভব। আমরা কমন যে মেডিসিনগুলো ব্যবহার করে থাকি সেগুলো সাধারণত বেলেডোনা, মার্সল, ল্যাকেসিস, এপিস, ব্যারাইটাকার্ভ, হিপারসালফার, ফাইটোলক্কা সহ ইত্যাদি ওষুধ আমরা ব্যবহার করে থাকি। তাই যদি আপনাদের কারো এই টনসিল সমস্যা নিয়ে ভুগে থাকেন, টনসিল দীর্ঘদিন সমস্যা, টনসিল নিয়ে আপনারা অনেক কষ্ট পাচ্ছেন, তাহলে অবশ্যই আপনার নিকটস্থ কোনো হোমিও ডাক্তারের কাছে গিয়ে অতি দ্রুত আপনারা চিকিৎসা নেন। ইনশাল্লাহ আপনারা এই টনসিলের সমস্যা থেকে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে আপনারা সম্পূর্ণ আরোগ্য লাভ করবেন। ধন্যবাদ।